একবার ভাবুন তো, এরকম ঠান্ডা কনকনে শীতের মধ্যে আর আপনার সামনে চলে এসেছে এইরকম ধোঁয়া ওঠা ফুলকো ফুলকো নরম জালিদার চিতই পিঠা, তাও আবার এই নতুন নলেন গুড়ের সাথে। এটা জাস্ট একবার ইমাজিন করুন। দেখুন আপনার ভিতর থেকে একটা অপার একটা তৃপ্তি ভিতর থেকেই অনুভব করবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে এইরকম নো ফেল 100% এইরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। কোয়ান্টিটি আপনাদের বেশি বা কম সেখানে করতে পারেন। এখানে মোটামুটি 400 গ্রাম চালের গুঁড়ো আছে। আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে করবো আজকে বাজিমাত। আর আমি যেভাবে বানাচ্ছি আপনি যদি এইভাবে বানান এবং প্রতিটা স্টেপ যদি ফলো করেন, একটা পিঠেও কিন্তু মিস যাবে না। এর সাথে নিয়ে নিলাম 4 চামচ মতো ময়দা। ময়দাটা অবশ্যই নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল। খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা জল নেবেন না, এরকম আঙুল ছোঁয়া কুসুম গরম জল হলেই হবে। এবার জল অল্প অল্প করে দেব আর চালের আটাটা মাখতে থাকবো। আর একবারে কোনোভাবে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা তৈরি করতে পারবেন না। অল্প করে জল দেব আর মাখবো। আর 1 মগ জল আমার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমি এখানে আর 1 মগ নিয়ে নেব। এক একটা চালের কিন্তু এক এক রকম জলের শোষণ ক্ষমতা, ওই জন্য পার্টিকুলার কতখানি জল লাগছে ওইভাবে আগে থেকে বলা যায় না। আস্তে আস্তে করে এরকম একটা ব্যাটার আগে রেডি করতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব, তারপরে বেশি জল দিয়ে তখন পাতলা ব্যাটার করব। এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। ফেটানো যত ভালো হবে পিঠে তত জালিদার এবং নরম হবে। আর এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। সময় এখানে ব্যয় আপনাকে করতেই হবে, তবেই কিন্তু পিঠেটা ফুলকো ফুলকো হবে এবং জালিদার হবে। এবার এটা খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেল। এবার এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো, যাতে পুরোপুরি আটাটা সেট হয়ে যায়। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আবার একটুখানি কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর আপনাদের শুরুতেই বলেছি নো ফেল 100% শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম ফুলকো চিতই পিঠা করে দেখাবো। আর সেটা করতে গেলে কিন্তু এই কাজগুলো পরপর করতেই হবে। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা একবার যদি ভালো তৈরি করতে পারেন তাহলে তো আপনার আর কোনো চিন্তাই নেই। ওই জন্য ব্যাটারটার দিকে কিন্তু বেশি ধ্যান দিতে হবে, যাতে পারফেক্ট ব্যাটার আমি তৈরি করতে পারি, তাই না? এবার এটা খুব ভালো করে এবার এরকমভাবে ফেটাতে থাকবো। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 7 থেকে 8 মিনিট এটা মোটামুটি ফেটিয়ে নিলাম। এইবারে জল দেব। জলটাও কিন্তু কুসুম গরম জলই দিতে হবে। ঠান্ডা জল কিংবা খুব বেশি গরম জল কোনোভাবেই কিন্তু দেয়া যাবে না। এবার জল অল্প অল্প করে দেব আর ব্যাটারটা রেডি করব। এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে পাতলা করব। আর কতখানি পাতলা করব সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার কিন্তু আমাদের লাগবে পিঠে তৈরি করতে। আর কোনো রকম কিন্তু লাম্পস নেই, একটা স্মুথ ব্যাটার আমরা কিন্তু রেডি করে নিলাম। দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট ব্যাটার না হলে কোনোভাবে কিন্তু পিঠে পারফেক্ট হবে না। আর এই চিতই পিঠাটাকে সুস্বাদু থেকে অতি সুস্বাদু করে তুলব, তার জন্য দেব একটা টুইস্ট। এর জন্য নিয়ে নিলাম হাফ বাটি মতো কোকোনাট পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন, যদি না চান কোনো অসুবিধা নেই। আর এটা দিলে পিঠেটা কিন্তু আরও খেতে ভালো হয়, একবার ট্রাই করে দেখবেন।
এবার নারকেল গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব, যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে। আর কারা কারা এরকম চিতই পিঠে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে, প্রায় মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়। আর এটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো 1 চামচ জল। এবার দেওয়ার পরে এটাকে আরেকটুখানি ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। ফাইনালি আমাদের পিঠের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলে যাব পিঠে বানাতে। তার জন্য গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিলাম। এবার বসিয়ে দেবো একটা কড়াই। আর আজকে কিন্তু আমি এই কড়াইটাতেই পিঠে বানিয়ে দেখাবো। এবার কড়াইটা গরম হলে এবার একটুখানি তেল ব্রাশ করে নেব। আর কোনো রকম ছাঁচ ছাড়াই গ্যাসের চুলায় কীভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম ফুলকো পিঠে বানাবেন সেটাই আজকে দেখে নিন একবার। এবার একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার দিয়ে দেবো 2 হাতা কাছাকাছি ব্যাটার। আমি যেহেতু পিঠেগুলো একটু বড় সাইজের করব, ওই জন্য একটু ব্যাটারটা বেশি দিলাম। আপনারা যদি ছোট পিঠে করেন তবে সেক্ষেত্রে 1 হাতা দিলেও কোনো অসুবিধা নেই। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। আর আপনাদের যেহেতু বলেছি যে একদম ফুলকো ফুলকো নরম জালিদার পিঠে তৈরি করে দেখাবো, আর সেটা কতখানি দেখাতে পারলাম সেটাই আজকে কিন্তু দেখার বিষয়। ওয়াও, জাস্ট ওয়াও! আর কত সুন্দরভাবে উঠে যায় সেটাও দেখবেন, একদম আলতো হাতে। দেখুন, একদম পারফেক্ট জালিদার নরম তুলতুলে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা। আর একটা করে দেখাচ্ছি। আবারও তেল ব্রাশ করে নেব এবং কাপড়টা দিয়ে আবারও একটুখানি মুছে নেব। আর যতবার আপনি পিঠেটা দেবেন ততবার কিন্তু পিঠের ব্যাটারটা একটুখানি গুলিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম আবার 2 হাতা। এবার আবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবার তুলে দেখাচ্ছি। দেখুন, একদম পারফেক্ট চিতই পিঠা করে দেখালাম। আর কত সহজভাবে উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে। আর পিঠে দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। এবার এক এক করে এইভাবে সব কটা পিঠে তৈরি করে নেব। একটা পিঠেও কিন্তু মিস যাবে না। এবার সবগুলো করে তো দেখানো সম্ভব না। প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো জালিদার নরম তুলতুলে এরকম হবে। তাহলে আর দেরি কেন, সামনেই আসছে পৌষ পার্বণ। আপনিও বানিয়ে ফেলুন কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে এইরকম নরম নরম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা, তাও আবার নিজের হাতের তৈরি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, তার সাথে লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা এবার নতুন পিঠেতে হাতে খড়ি দিচ্ছেন কিংবা নতুন রাঁধুনি, আপনার দ্বারাই তার কাজে আসুক। এবার কতখানি পিঠেটা ভিতরে পারফেক্টভাবে কুক হয়েছে সেটা একদম কাছে থেকে দেখাচ্ছি। সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, একদম পারফেক্টভাবে পিঠেটা রেডি হয়েছে। আপনাদের খুব ভালো লেগেছে, তাই না? আর এইরকম পিঠের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেয়া আছে। আপনি আমার চ্যানেল ভিজিট করুন, বাসন্তী রান্নাঘর। সেখানে নানান ধরনের পিঠের রেসিপি আছে। আশা করি আপনার ভালোই লাগবে। তাহলে চলুন পরিবেশন করে দিন এইরকম নলেন গুড়ের সাথে। আর আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে পিঠে এদিকে ফুলকো হয়েছে কিন্তু ভিতরে প্রপারভাবে কুক হয়নি। আর যদি আপনি এইভাবে তৈরি করেন তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু যেরকম হবে জালিদার সেরকম হবে কিন্তু ফুলকো। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।